স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের 7 নম্বর অধ্যায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা এখান থেকে আমি বাছাই করা গুরুত্বপূর্ণ 105টি এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমরা যদি এই 105টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এই এডুকেশন সাবজেক্টের 7 নম্বর অধ্যায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা এখান থেকে তোমাদের আর এই প্রশ্নগুলির বাইরে আর কোনো প্রশ্ন না পড়লেও চলবে, অর্থাৎ তোমরা এই প্রশ্নগুলির মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। শুরুতেই বলি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের এই 7 নম্বর অধ্যায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা থেকে আমি যে 105টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি আমি এখন উত্তর সহকারে আলোচনা করব, কাজেই তোমরা ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বিষয় শিক্ষাবিজ্ঞান 7 নম্বর অধ্যায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা এমসিকিউ প্রশ্ন উত্তর সাজেশন। এক দাগের প্রশ্ন, ইনক্লুসিভ এডুকেশন হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর, সব ধরনের শিক্ষার্থীর জন্য শিক্ষার ব্যবস্থা। ইনক্লুসিভ এডুকেশন হলো সব ধরনের শিক্ষার্থীর জন্য শিক্ষার ব্যবস্থা। দুই দাগের প্রশ্ন, প্রতিবন্ধী শিশুদের জন্য সুসংবদ্ধ শিক্ষার পরিকল্পনা কবে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর 1992 সালে। প্রতিবন্ধী শিশুদের জন্য সুসংবদ্ধ শিক্ষা পরিকল্পনা 1992 সালে গৃহীত হয়েছিল। তিন দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কোন বছরটিকে প্রতিবন্ধী বর্ষ হিসেবে ঘোষণা করেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর 1981 সালে। সম্মিলিত জাতিপুঞ্জ 1981 সালের বছরটিকে প্রতিবন্ধী বর্ষ হিসেবে ঘোষণা করেছিল। ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আবারও বলছি আজকের এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, কাজেই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং তোমরা যদি এই প্রশ্নগুলির উত্তর সহকারে এভাবে পিডিএফ নিতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। চার দাগের প্রশ্ন, ভারতে প্রতিবন্ধীদের অধিকারের আইন পাশ হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর 1995 সালে। ভারতে প্রতিবন্ধীদের অধিকারের আইন পাশ হয় 1995 সালে। পাঁচ দাগের প্রশ্ন, প্রতিবন্ধীদের শিক্ষার জন্য প্রথম কবে জাতীয় উপদেষ্টা পরিষদ গৃহীত হয়? সঠিক উত্তর অপশন সি নম্বর 1955 সালে। প্রতিবন্ধীদের শিক্ষার জন্য প্রথম 1955 সালে জাতীয় উপদেষ্টা পরিষদ গৃহীত হয়। ছয় দাগের প্রশ্ন, কবে প্রথম প্রতিবন্ধীদের জন্য কর্ম বিনিময় কেন্দ্র গড়ে উঠেছিল? সঠিক উত্তর অপশন ডি নম্বর 1959 সালে। 1959 সালে প্রতিবন্ধীদের জন্য কর্ম বিনিময় কেন্দ্র গড়ে উঠেছিল। সাত দাগের প্রশ্ন, কোথায় প্রথম প্রতিবন্ধীদের জন্য কর্ম বিনিময় কেন্দ্র গড়ে উঠেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর মুম্বাইতে। মুম্বাইতে প্রথম প্রতিবন্ধীদের জন্য কর্ম বিনিময় কেন্দ্র গড়ে উঠেছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 6 নম্বর এবং 7 দাগের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 7 দাগের প্রশ্নটি দেওয়া আছে কবে আর এটা দেওয়া আছে কোথায়, তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখবে। 8 দাগের প্রশ্ন, ভিন্নভাবে সক্ষম বা ব্যতিক্রমী শিশুদের শিক্ষার অধিকার কোন আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নম্বর ইউনেস্কোর এর আন্তর্জাতিক সম্মেলনে। 9 দাগের প্রশ্ন, NIRTAR এর পুরো নাম হলো? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি নম্বর ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিহ্যাবিলিটেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ। 10 দাগের প্রশ্ন, NPRPD এর পুরো নাম হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ নম্বর ন্যাশনাল প্রোগ্রাম ফর রিহ্যাবিলিটেশন অফ পারসন উইথ ডিসেবিলিটিস। 11 দাগের প্রশ্ন, অস্থি প্রতিবন্ধীদের জন্য ভারতে কোথায় জাতীয় প্রতিষ্ঠান গড়ে ওঠে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নম্বর হায়দ্রাবাদে। অস্থি প্রতিবন্ধীদের জন্য ভারতের কোথায় কোথায় জাতীয় প্রতিষ্ঠান গড়ে ওঠে? হায়দ্রাবাদে। 12 দাগের প্রশ্ন, অস্থি প্রতিবন্ধীদের জন্য কবে ভারতে জাতীয় প্রতিষ্ঠান গড়ে ওঠে? সঠিক উত্তর অপশন সি নম্বর 1948 সালে। 13 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক স্তরে জাতিপুঞ্জ কোন বছরটিকে অন্ধত্ব নিবারণী বর্ষরূপে পালন করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর 1976 সাল। 14 দাগের প্রশ্ন, ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষার অধিকার কোন সম্মেলনে গৃহীত হয়?
সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর 1989 সালের শিশুর অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে। 15 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন সম্মেলনে ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষার অধিকার আইন গৃহীত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নম্বর সবগুলি ঠিক। তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে দেখে লক্ষ্য করে নেবে। 16 দাগের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্তিকরণের একটি উদ্দেশ্য হলো। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি নম্বর ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের মধ্যে থেকে হতাশাহীন সমন্বতা বোধ দূর করা। 17 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি ভিত্তিমূলক শর্ত হলো। সঠিক উত্তর অপশন ডি নম্বর সবকটি ঠিক। তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে দেখে লক্ষ্য করে নেবে। 18 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মুখ্য উপাদান কয়টি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি নম্বর 4টি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই এই প্রশ্নটি ভালোভাবে মনে রাখবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মুখ্য উপাদান কয়টি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর 4টি। 19 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি নীতি হলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর প্রত্যেক শিশুই একে অন্যের অপেক্ষা পৃথক এবং বিশেষ ধরনের চাহিদা সকলেরই কোনো না কোনো ক্ষেত্রে দেখা যায়, সেই নিরিখে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার ব্যবস্থা করা দরকার। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি নীতি হলো। তোমরা অবশ্যই এই নীতিটি ভালোভাবে মনে রাখবে। 20 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান দিক হলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নম্বর সবগুলোই ঠিক। অর্থাৎ অপরিহার্য পরিষেবা প্রদান, সহায়ক পরিষেবা প্রদান, অন্যান্য পরিষেবা প্রদান। তোমরা অবশ্যই এ ধরনের প্রশ্নগুলি ভালোভাবে মনে রাখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের এই 7 নম্বর অধ্যায় থেকে প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যদি এই প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এই অধ্যায় থেকে এর বাইরে একটা প্রশ্ন আসবে না, অর্থাৎ এগুলি প্রশ্নের মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। 21 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষার্থীদের অপরিহার্য পরিষেবা প্রদানের একটি ব্যবস্থা হলো। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ নম্বর শিক্ষার্থীদের জন্য বাধা মুক্ত পরিষেবা সৃষ্টি করা। 22 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষার্থীদের সহায়ক পরিষেবা প্রদান করা বলতে বোঝায়। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি নম্বর বিশেষ সক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষণ পদ্ধতি নির্বাচন করা। 23 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষার্থীদের অন্যান্য পরিষেবা প্রদানের অন্তর্ভুক্ত বিষয় হলো। সঠিক উত্তর অপশন ডি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর ন্যায্য অধিকার অর্জনের সাহায্য করা। 24 দাগের প্রশ্ন, বিশেষ শিক্ষা, সমন্বিত শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরস্পর। সঠিক উত্তর অপশন এ সম্পর্কযুক্ত। 25 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সর্বপ্রথম নাম ছিল। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি নম্বর বিশেষ শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সর্বপ্রথম নাম ছিল বিশেষ শিক্ষা। 26 দাগের প্রশ্ন, বিশেষ শিক্ষা, সমন্বিত শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অন্যতম উদ্দেশ্য ছিল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর বিকাশ ঘটিয়ে পরিবেশের সঙ্গে অভিযোজনের সহায়তা করা। 27 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল লক্ষ্য হলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর কোনো শিক্ষার্থী যেন শিক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হয় সেদিকে গুরুত্ব দেওয়া। 28 দাগের প্রশ্ন, যে শিক্ষায় বাধামুক্ত পরিবেশে মূলস্রোতের সাধারণ বিদ্যালয়ে সাধারণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা একসঙ্গে পাঠ করে তাকে বলা হয়। সঠিক উত্তর অপশন সি নম্বর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। 29 দাগের প্রশ্ন, যে শিক্ষায় বলা হয় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথক দলে ও পৃথক প্রতিষ্ঠানে স্থান পাবে, সেটি হলো। সঠিক উত্তর অপশন বি নম্বর বিশেষ শিক্ষা। যে শিক্ষায় বলা হয় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথক দলে ও পৃথক প্রতিষ্ঠানে স্থান পাবে, সেটি হলো বিশেষ শিক্ষা। 30 দাগের প্রশ্ন, যে শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ইচ্ছুক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সাধারণ বিদ্যালয় বা প্রয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিশেষ বিদ্যালয়ে পাঠ গ্রহণ করা হয় তাকে বলা হয়, সেটি হলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর সমন্বিত শিক্ষা। বিশেষ শিক্ষা এবং সমন্বিত শিক্ষা এই দুটি প্রশ্ন তোমরা ভালোভাবে পড়ে মনে রাখবে। 31 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষার্থীদের। সঠিক উত্তর অপশন সি নম্বর সাধারণ বিদ্যালয়ে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে পাঠদান করা।
অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষার্থীদের, সঠিক উত্তর অপশন সি নম্বর। 32 দাগের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সকলের সমান সুযোগ বন্টন করতে গেলে যা দরকার তা হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন এ নম্বর, পরিকাঠামোগত বাধা দূর করে শিক্ষার সুযোগ অবাধ করতে হবে। 33 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি প্রভাবক হলো, সঠিক উত্তর অপশন ডি নম্বর, সবগুলোই ঠিক। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি প্রভাবক, সঠিক উত্তর অপশন ডি, সবগুলো ঠিক। তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে দেখে লক্ষ্য করে নেবে। 34 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বাধা প্রদানকারী একটি প্রভাবক হলো, সঠিক উত্তর অপশন ডি নম্বর। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বাধা প্রদানকারী একটি প্রভাবক হলো, সঠিক উত্তর অপশন ডি নম্বর, সবগুলো ঠিক। অর্থাৎ শিশুর পারিবারিক দৃষ্টিভঙ্গি, বিদ্যালয়ের মনোভাব, সামাজিক সহযোগিতা। 35 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সাধারণত কয় প্রকার, সঠিক উত্তর অপশন বি নম্বর, 2 প্রকার। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সাধারণত 2 প্রকার। 36 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি ভাগ হলো, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ নম্বর, আংশিক অন্তর্ভুক্তিকরণ। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি ভাগ হলো আংশিক অন্তর্ভুক্তিকরণ। 37 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অপর ভাগটি হলো, সঠিক উত্তর অপশন বি নম্বর, সম্পূর্ণ অন্তর্ভুক্তিকরণ। একটি হলো আংশিক অন্তর্ভুক্তিকরণ এবং অপর ভাগটি হলো সম্পূর্ণ অন্তর্ভুক্তিকরণ। 38 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে কার্যকর ও সফল করে তুলতে কাদের ভূমিকা সবচেয়ে বেশি, সঠিক উত্তর অপশন বি নম্বর, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা সবচেয়ে বেশি। 39 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি অন্যতম বাধা হলো, সঠিক উত্তর অপশন ডি নম্বর, সবগুলোই ঠিক। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি অন্যতম বাধা, সঠিক উত্তর অপশন ডি, সবগুলো ঠিক। তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে পড়ে মনে রাখবে। 40 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জনক কাকে বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ নম্বর, অগাস্ট ফ্রয়েবেল। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জনক কাকে বলা হয়, সঠিক উত্তর অপশন এ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্নগুলি ভালোভাবে পড়ে মনে রাখবে। 41 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো মূল্যবোধ, নীতি এবং অনুশীলনের একটি সেট যা সমস্ত শিক্ষার্থীদের জন্য, একথা বলেছেন, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন সি নম্বর। 42 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার পরিচালনার সময় শিক্ষক মহাশয় প্রয়োজন অনুযায়ী পাঠক্রমে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর, বিষয়বস্তু সংযোজন ও বিয়োজন করবেন। 43 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে কার্যকর করে তুলতে শিক্ষকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হলো, সঠিক উত্তর অপশন সি নম্বর, শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে সংযোগ রক্ষা করা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে কার্যকর করে তুলতে শিক্ষকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে সংযোগ রক্ষা করা। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 44 দাগের প্রশ্ন, সাধারণ বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার্থীদের সঙ্গে প্রতিবন্ধী শিক্ষার্থীদের একত্রে শিক্ষাদানের ক্ষেত্রে সকল বাধা অতিক্রম করার দায়িত্ব হলো, সঠিক উত্তর অপশন সি, বিদ্যালয় প্রশাসনের। 45 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে সফল করে তুলতে বিদ্যালয় ও অভিভাবকদের পারস্পরিক সম্পর্ক স্থাপনের জন্য যে ধরনের কাউন্সিল গঠন করা হয় তা হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তোমাদের অপশন সি নম্বর, প্যারেন্ট অ্যাডভাইজারি কাউন্সিল। 46 দাগের প্রশ্ন, বিশেষ সক্ষমতা সম্পন্ন শিশুদের বিদ্যালয়ে ভর্তি করার সময় অভিভাবকদের যে বিশেষ সচেতন থাকতে হবে তা হলো, সঠিক উত্তর অপশন ডি নম্বর, সবগুলি ঠিক। তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে পড়ে মনে রাখবে। 49 দাগের প্রশ্ন, CWPT-কে আরও বেশি সংগঠিত আকারে প্রয়োগের পদ্ধতি হলো, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি নম্বর, পালস পদ্ধতি। 51 দাগের প্রশ্ন হলো, CATP এর পুরো নাম হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর, ক্রস এজ টিউটরিং প্রোগ্রাম। 52 দাগের প্রশ্ন, যে ধরনের পদ্ধতিতে অপেক্ষাকৃত বেশি বয়সের শিক্ষার্থীরা স্বল্প বয়সের শিক্ষার্থীদের শিক্ষকের ভূমিকা গ্রহণ করে সেটি হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর, ক্রস এজ টিউটরিং প্রোগ্রাম। 53 দাগের প্রশ্ন, বিশেষ সক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের আত্মপ্রয়োগী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সমাজের কী ধরনের মনোভাব থাকা প্রয়োজন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর, ধনাত্মক মনোভাব থাকা প্রয়োজন। 54 দাগের প্রশ্ন, অনিয়ন্ত্রিত শিক্ষার প্রধান প্রতিষ্ঠান হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নম্বর, পরিবার। অনিয়ন্ত্রিত শিক্ষার প্রধান প্রতিষ্ঠান হলো পরিবার। 55 দাগের প্রশ্ন, অনিয়ন্ত্রিত শিক্ষার একটি প্রতিষ্ঠান হলো, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর, উপরের সবগুলি।
অনিয়ন্ত্রিত শিক্ষার একটি প্রতিষ্ঠান হলো, অর্থাৎ উপরের সবগুলি, অর্থাৎ এ নম্বর অপশন ধর্মীয় প্রতিষ্ঠান, বি নম্বর গ্রন্থাগার এবং সি নম্বর ক্লাব। 56 দাগের প্রশ্ন, প্রথামুক্ত শিক্ষার একটি প্রতিষ্ঠান হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নম্বর ওপরের সবগুলি। প্রথামুক্ত শিক্ষার একটি প্রতিষ্ঠান হলো ওপরের সবগুলি। তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন দেখে লক্ষ্য করে নেবে। 57 দাগের প্রশ্ন, বিশেষ সক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের সাধারণ পাঠক্রমে পাশাপাশি যে ধরনের পাঠক্রমের ব্যবস্থা করা হয় তা হলো, সঠিক উত্তর অপশন সি নম্বর প্লাস কারিকুলাম। 58 দাগের প্রশ্ন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মূল স্রোতের সঙ্গে সমন্বিত করা কথা বলা হয়, সঠিক উত্তর অপশন ডি নম্বর জাতীয় শিক্ষানীতিতে। 59 সালের প্রশ্ন, কত সালের পর ভারতবর্ষে মৃদু ও মধ্যম মাত্রার প্রতিবন্ধী শিশুদের সাধারণ বিদ্যালয়ে শিক্ষাদানের প্রচেষ্টা শুরু হয়, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি নম্বর 1974 সালে। 60 দাগের প্রশ্ন, জন সচেতনতা বৃদ্ধি, প্রতিবন্ধী শিশুর পিতামাতার সচেতনতা বৃদ্ধি, শিক্ষক প্রশিক্ষণ ইত্যাদি বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য সরকারি উদ্যোগে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তা হলো, সঠিক উত্তর অপশন সি নম্বর এ ও বি উভয়। 61 দাগের প্রশ্ন, RCI এর পুরো নাম হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। 62 দাগের প্রশ্ন, ভারত সরকারের সামাজিক ন্যায় ও বিচার মন্ত্রকের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সংস্থা হলো, সঠিক উত্তর অপশন সি নম্বর RCI। 63 দাগের প্রশ্ন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের পুনর্বাসন প্রক্রিয়া তত্ত্বায়ত্ত করার জন্য রাজ্য স্তরে প্রতিষ্ঠা করা হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর DRC। 64 দাগের প্রশ্ন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ব্যবস্থা করে থাকে এমন একটি সংস্থা তা হলো, সঠিক উত্তর অপশন ডি নম্বর সবগুলি ঠিক। অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে দেখে লক্ষ্য করে নেবে। 66 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর একত্রীকরণ। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ হলো, সঠিক উত্তর অপশন বি। 68 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে একটি সামাজিক বাধা হলো, সঠিক উত্তর অপশন ডি নম্বর বি ও সি উভয়, অর্থাৎ সচেতনতার অভাব, ভিন্ন ধরনের কুসংস্কার অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে একটি সামাজিক বাধা। তোমরা অবশ্যই এই প্রশ্নটি ভালোভাবে পড়ে মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 69 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে একটি অর্থনৈতিক বাধা হলো, সঠিক উত্তর অপশন সি নম্বর বাড়ি থেকে বিদ্যালয় যাতায়াতের খরচ সাপেক্ষ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 70 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে একটি মানসিক বাধা হলো, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি নম্বর শিশুর দৈহিক গঠন নিয়ে নেতিবাচক মনোভাব। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে একটি মানসিক বাধা শিশুর দৈহিক গঠন নিয়ে নেতিবাচক মনোভাব। 71 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অনেক সময় বিদ্যালয়ের পরিকাঠামো সঠিকভাবে থাকে না, এ ধরনের বাধাকে বলা হয়, সঠিক উত্তর অপশন সি নম্বর প্রাতিষ্ঠানিক বাধা। 72 দাগের প্রশ্ন, যে সংস্থা মানুষকে তথ্য, শিক্ষা এবং বিনোদন প্রদান করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন সহায়তা করতে পারে, সেটি হলো, সঠিক উত্তর অপশন সি গণমাধ্যম। 73 দাগের প্রশ্ন, NCC এর পুরো নাম হলো, সঠিক উত্তর অপশন এ নম্বর ন্যাশনাল ক্যাডেট কর্পস। 74 দাগের প্রশ্ন, NSS এর পুরো নাম হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি নম্বর ন্যাশনাল সার্ভিস স্কিম। 75 দাগের প্রশ্ন, NCC ও NSS এক ধরনের, সঠিক উত্তর অপশন সি নম্বর সামাজিক সেবামূলক সংস্থা। 76 দাগের প্রশ্ন, আধুনিক শিক্ষার লক্ষ্য হলো, সঠিক উত্তর অপশন সি সকলের জন্য শিক্ষা। আধুনিক শিক্ষার লক্ষ্য হলো সকলের জন্য শিক্ষা। 77 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণ শব্দটি প্রথমে ব্যবহৃত হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর ফ্রান্সে। অন্তর্ভুক্তিকরণ শব্দটি প্রথম ফ্রান্সে ব্যবহৃত হয়েছিল। 78 দাগের প্রশ্ন, সালামানকা শিক্ষা অধিবেশন হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি নম্বর 1994 সালে। সালামানকা শিক্ষা অধিবেশন হয়েছিল 1994 সালে। 79 দাগের প্রশ্ন, সালামানকা শিক্ষা অধিবেশন কোথায় হয়েছিল, সঠিক উত্তর অপশন সি নম্বর স্পেনে। 80 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অন্তর্গত হলো, সঠিক উত্তর অপশন ডি নম্বর সবগুলোই ঠিক। তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে দেখে লক্ষ্য করে নেবে।
81 দাগের প্রশ্ন, যে সমস্ত শিশুদের মধ্যে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও অন্যান্য শিশুদের মতো সামাজিক এবং ব্যক্তিগত চাহিদা অনুযায়ী শেখানোর সুযোগ দেওয়া হয় তাকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলে। এ কথা বলেছেন। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর নরউইচ। 82 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা বা বিদ্যালয় বলতে বোঝানো এমন একটি স্থান যেখানে প্রত্যেকেরই একান্ত সমাদৃঢ় এবং শিশুর চাহিদা পূরণের লক্ষ্যে সহপাঠীদের ও বিদ্যালয়ের সদস্যদের পারস্পরিক সহায়তা পায় এবং সহায়তা প্রদান করে বলেছেন। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি নম্বর। 85 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটি গুরুত্ব হলো। সঠিক উত্তর অপশন ডি নম্বর, সবগুলি ঠিক। তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে পড়ে মনে রাখবে। 86 দাগের প্রশ্ন, যে ধরনের সমাজে জাতি, ধর্ম, লিঙ্গ, শ্রেণী, প্রজন্ম এবং ভৌগোলিক সীমা অতিক্রম করে সকলের অন্তর্ভুক্তি এবং সুযোগ সমতা নিশ্চিত করে তা হলো। সঠিক উত্তর অপশন ডি নম্বর, অন্তর্ভুক্তিমূলক সমাজ। খুবই এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা দেখে রাখবে। 87 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে যে নিয়ন্ত্রিত শিক্ষা সংস্থা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটি হলো। সঠিক উত্তর অপশন ডি নম্বর, বিদ্যালয়। 88 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় শিখনে বৈচিত্র্য নিয়ে আসার জন্য অধিক পরিমাণে যে উপকরণটি ব্যবহার করেন তা হলো। সঠিক উত্তর অপশন সি নম্বর, শিখন উপকরণ, অর্থাৎ TLM। 89 দাগের প্রশ্ন, সামাজিক প্রতিষ্ঠানগুলির মধ্যে সর্বাধিক স্থায়ী সামাজিক প্রতিষ্ঠান হলো। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর, পরিবার। সামাজিক প্রতিষ্ঠানগুলির মধ্যে সর্বাধিক স্থায়ী সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 91 দাগের প্রশ্ন, বিভিন্ন ধরনের গণমাধ্যম অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রসারের জন্য যে ধরনের কর্মসূচি গ্রহণ করে তা হলো। সঠিক উত্তর অপশন বি নম্বর, সচেতনতামূলক কর্মসূচি। 92 দাগের প্রশ্ন, যে শিখন ভঙ্গিমা শিক্ষার্থীর চাহিদা, শিখনের পরিবেশ, শিখনের অন্যান্য প্রভাব সমূহের সমন্বয় সাধন করে তা হলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর, চিন্তন ভিত্তিক শিক্ষণ। 93 দাগের প্রশ্ন, শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে একজন দক্ষ শিক্ষার্থীর নেতৃত্বে প্রয়োজন অনুযায়ী শিক্ষকের সাহায্যে কোনো কাজের জ্ঞান ও দক্ষতা অর্জন করে তা হলো। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি নম্বর, সহপাঠী কর্তৃক শিখন। 94 দাগের প্রশ্ন, UDL এর পুরো কথাটি হলো। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি নম্বর, ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং। 95 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ে শারীরিক চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য থাকা উচিত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নম্বর, র্যাম্প। 96 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য প্রস্তুতি প্রসঙ্গে যে শিক্ষাবিদ 5টি বিষয়কে চিহ্নিত করেছেন তিনি হলেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নম্বর। 97 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে সাংগঠনিক ব্যবস্থার ছাত্রপিছু আদর্শ স্থান বন্টনের দৈর্ঘ্য হওয়া উচিত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নম্বর, 6 থেকে 8 বর্গফুট। 99 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো কোনো শিক্ষার্থী যেন শিক্ষায় অংশগ্রহণ থেকে বাদ না পড়ে, একে বলা হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নম্বর, জিরো রিজেকশন। 100 দাগের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে যে পদ্ধতিতে মূল্যায়ন করা উচিত তা হলো। সঠিক উত্তর অপশন ডি নম্বর, নিরবচ্ছিন্ন সমন্বিত মূল্যায়ন। 101 দাগের প্রশ্ন, অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের জন্য প্রয়োজন। সঠিক উত্তর অপশন ডি নম্বর, ও বৈষম্য। 102 দাগের প্রশ্ন, ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অন্তর্নিহিত একটি উপাদানগুলি গুরুত্বপূর্ণ দার্শনিক নীতি হলো। সঠিক উত্তর অপশন বি নম্বর, আত্মীকরণ। 103 দাগের প্রশ্ন, তোমরা অবশ্যই 103 দাগ, 4 দাগ এবং 5 দাগের প্রশ্নগুলি ভালোভাবে মনে রাখবে। শেষ প্রশ্ন 5 দাগ। 105 দাগের প্রশ্নে বলা হয়েছে 2005 সালে ভারত সরকার কত বছরের মধ্যে সমস্ত বিদ্যালয়কে প্রতিবন্ধী বান্ধব করার সিদ্ধান্ত নেয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর, 2020 সালে। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকে আমাদের এডুকেশন সাবজেক্টের 7 নম্বর অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তোমরা যদি এই এমসিকিউ প্রশ্নগুলি ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এগুলি প্রশ্নের মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে, অর্থাৎ এর বাইরে একটি প্রশ্নও আসবে না। তো আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে
এবং কোনো সাবজেক্টের উপর নোট লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের শেয়ার করবে। চলো তবে ভিডিওটি শেষ করা যাক। থ্যাংক ইউ।